নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। গলদা চিংড়ি মানেই আমাদের মনে পড়ে মালাইকারির কথা, কিন্তু অনেকের বাড়িতেই বয়স্ক মানুষ থাকলে নারকেলটাকে অ্যাভয়েড করে গলদা চিংড়ি খেতে চান না। তাই আজকে চিংড়ি মাছের এমন একটা পদ নিয়ে হাজির হয়েছি যেটাতে নারকেল ব্যবহার করব না, অথচ অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে। বাড়িতে অতিথি আসলে এই চিংড়ির পদ রান্না করলে সবাই আঙুল চেটেপুটে খাবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি গলদা চিংড়ি মাছ 800 গ্রাম। এখানে আমি মোটামুটি মাঝারি সাইজের গলদা চিংড়ি নিয়েছি, যেগুলো 100 গ্রাম ওজনের এক একটা। এবারে আমাদের মাছগুলোকে কেটে নিতে হবে। তার জন্য আমি একটা কাঁচি দিয়ে প্রথমে মাছের এই দাঁড়গুলো কেটে নেব। বটি দিয়েও আমরা কেটে নিতে পারি, বটি দিয়ে কাটতে অনেকটা সুবিধাই হয়। আমি দেখানোর জন্য আপনাদেরকে কাঁচি দিয়ে কাটছি। তারপরে এই অংশগুলো কেটে নেব। ভালো করে আমাদের কেটে নেওয়ার পর মাথাটাকে কেটে নিতে হবে। মাথাটাকে কেটে নেওয়ার পর আমরা লেজের দিকে একটা এরকম ছুঁচালো অংশ থাকে, সেই অংশটাকেও কিন্তু কেটে নিচ্ছি। আমি এখানে গলদা চিংড়ি মাছগুলোর খোসাটা পুরো ছাড়িয়ে নিচ্ছি না, এরকমই রাখবো। শুধু এই পাগুলোকে কিন্তু আরেকটু ভালো করে আমি কেটে নেব। মাছগুলো খোসা শুদ্ধ রাখলে দেখতে সুন্দর লাগে রান্নার পরে, আর একটু সাইজটাও ঠিকঠাক লাগে। না হলে কিন্তু যদি পুরো খোসা ছাড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো অনেকটাই ছোট ছোট হয়ে যায়, রান্না করার পর গুটিয়ে যায়, ভাঁজ হয়ে যায়। এইভাবে আমি মাছটাকে প্রথম কেটে নিলাম। তারপর আমাদের যেটা করতে হবে, একটা টুথপিকের সাহায্যে আমরা গলদা চিংড়ির মাছের থেকে একটা অংশ বার করে নেব। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ। এই দেখুন, এরকম একটা পুটলির মতো অংশ কালচে ধরনের প্রত্যেকটা মাছই এরকম থাকে, সেটা আমরা বার করে নিলাম। এইভাবে আমাদের সবকটা মাছ কিন্তু রেডি করে নিতে হবে। গলদা চিংড়ি ছাড়ানোর জন্য আরও একটা কাজ আমাদের করে নিতে হবে। মাছের ঠিক এই পোর্শনটা থেকে আমরা এরকম ভাবে ঢুকিয়ে একটা শিরার মতো থাকে কালচে রঙের, সেটাকে কিন্তু আমরা বাদ দিয়ে দেব। এটা সব চিংড়ি মাছেই করতে হয়, সেরকম গলদা চিংড়ি মাছও এগুলো বাদ দিয়ে দিতে হবে। এইভাবে গলদা চিংড়িগুলো রেডি করে নেওয়ার পর আমাদের মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। পারলে একটু ব্রাশ দিয়ে ঘষে ঘষেও কিন্তু মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়া প্রয়োজন। তারপর আমরা চলে যাব পরের স্টেপে। মাছগুলো ধুয়ে নেওয়ার পর এবারে আমাদের যেটা করতে হবে, আমি চিংড়ি কাঠিগুলো চিংড়ি মাছের মধ্যে ঢুকিয়ে দেব, যাতে মাছগুলো কুকড়ে না যায়, সমান থাকে, সোজা থাকে। একটা চিংড়ি কাঠি প্রথমেই না ভেঙে মাছের ভেতর ঢুকিয়ে দেব, তারপরে মাপ করে এটাকে ভেঙে নেব। এইভাবে প্রত্যেকটা মাছের মধ্যে যদি আমরা চিংড়ি কাঠিগুলো ঢুকিয়ে দিই তাহলে কিন্তু মাছগুলো লম্বালম্বি সোজাসুজি থাকবে, যেগুলো রান্নার পরে দেখতে বেশ সুন্দর লাগবে। মাছের মধ্যে কাঠি ঢুকিয়ে নেওয়ার পর মাছের মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপরে পাত্রটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নুন হলুদটাকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। যদি হাত দিয়ে মাখাতে চাই তাহলে কিন্তু হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবারে আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করেছি, এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। খুব বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজার প্রয়োজন নেই, 1 মিনিট মতন সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। সবকটা মাছই এইভাবে ভেজে নিতে হবে। এবারে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। একটা তেজপাতা দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 2 বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করতে হবে 5 থেকে 6 মিনিট। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। 2 টেবিলস্পুন পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তার মধ্যে রসুনের ভাগটা আমি কম ব্যবহার করেছি। এবারে আদা রসুন বাটা দেওয়ার পর আরও 3-4 মিনিট ফ্রাই করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। আদা রসুনটাকেও ফ্রাই করে নিলাম, আদা রসুনের কাঁচা ফ্লেভারটা কিন্তু চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট বা টমেটো পিউরি। 2 ছোট সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে দেবো এর মধ্যে। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1.5 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দেব 2 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1 টিস্পুন কালারের জন্য, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। নুন দিয়ে দেব 1 টিস্পুন, চিনি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন।
নুন চিনির পরিমাণটাও কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর সবশেষে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। এবারে টমেটোর বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে তারপর মশলাটাকে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। ফ্লেমটাকে হাইতে রেখে নাড়তে নাড়তে এবারে মশলাটাকে প্রায় 10 মিনিট মতন কষিয়ে নিতে হবে ভালো করে। মশলা কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কাজু বাদাম আর চারমগজ বাটা। 10-12টা কাজু বাদাম আর 1 টেবিল স্পুন মতন চারমগজ উষ্ণ গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে আবারও নাড়তে নাড়তে 3-4 মিনিট কষিয়ে নিতে হবে। মশলা এবারে সম্পূর্ণ কষানো হয়ে গেল। এবারে এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল। আমাদের যেরকম গ্রেভি প্রয়োজন সেরকম জল অ্যাড করব। আমি মিক্সির জারটা ধুয়ে প্রথমে জল দিয়ে দিচ্ছি, তারপর নর্মাল জলও এর মধ্যে কিছুটা পরিমাণে অ্যাড করে দেব। এবারে ফ্লেমটাকে হাই করে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে তার তেলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 4-5টা কাঁচা লঙ্কা। তারপর ফ্লেমটাকে লোতে করে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকা খুলে দেব। একটু নেড়ে চেড়ে দিতে হবে। ফ্লেমটাকেও এই সময় হাই করে দিয়ে আরও মিনিট 2 ফুটিয়ে নেব। নুন চিনিটা কিন্তু ঠিকমতো স্বাদ হয়েছে কিনা দেখে নিতে হবে। 2 মিনিট ফোটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর ফাইনালি দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘি গরম মশলা দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু চিংড়ি মাছের কালিয়া। গরম গরম ভাতে যার জুড়ি মেলা ভার। এবারে সামনের যে কোনো অনুষ্ঠানে বাড়িতে অতিথি আসার হলে এই চিংড়ি মাছের কালিয়া আপনারা তৈরি করুন আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। দেখবেন সবাই খুব প্রশংসা করবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।